রাজনৈতিক দলগুলোকে জাতীয় ঐক্যমত্য কমিশনের তরফ থেকে সর্বশেষ যেটা পাঠানো হয়েছে 166টি গুরুত্বপূর্ণ সুপারিশ সম্বলিত একটা স্প্রেডশিট বা একটা ছক। কিন্তু এই 166টা গুরুত্বপূর্ণ সুপারিশই কিন্তু সব সুপারিশ না। আমরা জানি যে অনেকগুলো কমিশন হয়েছে, সংস্কার কমিশন, এর মধ্যে 6টি সংস্কার কমিশন গত ফেব্রুয়ারি মাসে সরকারের কাছে রিপোর্ট দিয়েছে। এই 6টি কমিশন যে রিপোর্ট দিয়েছে তাতে সুপারিশের সংখ্যা সব মিলিয়ে হাজারের উপরে, অনেক সুপারিশ। তো আমরা ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে সেই সমস্ত সুপারিশ পূর্ণাঙ্গ রিপোর্ট সহ রাজনৈতিক দলগুলোকে পাঠিয়ে দিয়েছিলাম, কোনো রকম সংক্ষেপ না করে বা সুপারিশগুলোকে আলাদা না করে। মানে যে হাজারের উপর সুপারিশ পুরো রিপোর্ট এবং হাজারের অধিক সুপারিশ সহ পুরো রিপোর্ট আমরা সব রাজনৈতিক দলকে পাঠিয়েছিলাম, সব রাজনৈতিক দল এবং জোটকে। জি। পরবর্তীতে আমাদের মনে হলো যে রাজনৈতিক দলগুলো তো সেটা নিয়ে স্টাডি করছে, তারা সেটার উপরে তাদের মতামত দিবে, কিন্তু তাদের কাজটাকে সহজ করবার জন্য কমিশন গুরুত্বপূর্ণ সুপারিশগুলোকে আবার আলাদা করেছে, বাছাই করেছে, যেগুলো রাজনৈতিক দলগুলোর একটা ন্যূনতম ঐক্যমত্য ছাড়া বাস্তবায়ন করা সম্ভব না। সেই সুপারিশগুলোকে আলাদা করে একটা স্প্রেডশিট আকারে, এটা 6 কমিশনের সুপারিশ কিন্তু, একটা স্প্রেডশিট আকারে বা একটা ছক আকারে রাজনৈতিক দলগুলোকে পাঠানো হয়েছে তাদের মতামত দেবার সুবিধার জন্য। এবং সেটা আপনি নিউজে দেখেছেন, বলা হয়েছে যে 3টা অপশন, একমত, একমত নই, আংশিকভাবে একমত, এভাবে করা হয়েছে। এবং যেগুলোর ব্যাপারে একমত সেটা কিভাবে বাস্তবায়ন করতে চায় সে ব্যাপারে আরো 6টা অপশন দেওয়া হয়েছে, নির্বাচনের আগে পরে সংবিধান সংস্কার নানান কিছু এভাবে দেওয়া হয়েছে। তো এটা এর মধ্যে সকল মিডিয়ায় খবর হয়েছে, সুতরাং আমার বিশ্বাস জনগণ এটা জেনে গেছে যে আসলে কমিশন কি পাঠিয়েছে। এখন এগুলোর মতামত দেবার জন্য রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করা হয়েছে 13ই মার্চের মধ্যে দিতে। তো এর মধ্যে বেশ কিছু রাজনৈতিক দল আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা একটু সময় চেয়েছে যে আমাদের হয়তো আরও 2-4 দিন বেশি সময় লাগবে এটা দিতে। আমরা জানি, আমরা ব্যক্তিগত পর্যায়ে বা ইনফর্মাল যোগাযোগ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের প্রতিনিয়ত হচ্ছে, আমার হচ্ছে, কমিশনের সদস্যদের হচ্ছে। তো রাজনৈতিক দলগুলো খুব গুরুত্ব সহকারে নিয়েছে, ইতিবাচকভাবে নিয়েছে। তারা এগুলো, বড় দলগুলো বিশেষ করে, তারা একটা সেল বা একটা গ্রুপ তৈরি করেছে যারা মূল রিপোর্টগুলো নিয়ে স্টাডি করছে গত বেশ কিছুদিন ধরে। এখন আমরা আবার যখন এই 166টা সুপারিশ স্প্রেডশিট আকারে পাঠিয়েছি, এটা নিয়েও তারা আবার আলাদা তাদের লোকজনকে এঙ্গেজ করেছে এগুলো স্টাডি করে মতামত দেবার জন্য। তো তাদের আমরা এখন পর্যন্ত দেখছি যে সবার খুবই আগ্রহ, সবাই খুব গুরুত্ব দিয়ে নিয়েছে। সংস্কারের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো অনীহা আমরা দেখিনি, এটা অনেস্টলি আমি বলি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার তরফে তার বিশেষ সহকারী হিসাবে আমি এক্ষেত্রে যতটুকু যোগাযোগ করি বা করছি তাতে আমি সব দিক থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। সব সুপারিশের ব্যাপারে সকল দল বা শক্তির অবস্থান এক না, অভিন্ন না, এখানে ভিন্নতা থাকবে, এটাই তো গণতন্ত্র, এটাই তো স্বাভাবিক। কিন্তু সেটাকে কতখানি আলাপ আলোচনার মধ্য দিয়ে কাছাকাছি আনা যায় এবং কোথায় কোথায় ঐক্যমত্য আছে সেটা চিহ্নিতকরণ, কোথায় কোথায় ভিন্নমত আছে এবং সেই ভিন্নমত কিভাবে কাছাকাছি নিয়ে আসা যায় সেটা চিহ্নিতকরণ, এই কাজগুলো কমিশন করছে। আমি যুক্ত থেকে চেষ্টা করছি যতটুকু ভূমিকা রাখা যায়। এই তো। আচ্ছা, সেক্ষেত্রে আজকে তো 10 তারিখ গেল, তার মানে মাঝে আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে মানে সময়টা কি কম মনে হলো? মানে আসলে তো আমরা তো এটা পাঠিয়েছি আজ থেকে আরো 4 দিন আগে, তো এখন মনে হচ্ছে 3 দিন। আমরা আসলে 1 সপ্তাহ সময় দিয়েছিলাম। আমরা আশা করছি যে সব দল না দিলেও কিছু কোনো দল 13 তারিখের মধ্যে তাদের মতামত দিতে শুরু করবে। সেক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত হলো যে যারা আগে তাদের মতামত দিবে তাদের সঙ্গে আলোচনা শুরু হয়ে যাবে। আচ্ছা, তাদের সঙ্গে আলোচনাটা শুরু হয়ে যাবে, দল এবং জোট হিসাবে আলোচনা হবে। তো আলোচনা এগোতে থাকবে এবং আমরা জানি যে সম্ভবত 24 তারিখ থেকে একটা লম্বা ছুটি হয়ে যাচ্ছে, 26শে মার্চ স্বাধীনতা দিবস, তারপরে শবে কদর, ঈদ, সব মিলিয়ে 10-11 দিনের সম্ভবত একটা ছুটি থাকছে। তো তখন একটা ব্রেক হবে, বিরতি হবে, এরপরে আবার শুরু হবে। কিন্তু আমি দেখেছি কমিশন চাইছে খুব করে যে ঈদের আগে আলোচনাটা শুরু করে। সেক্ষেত্রে 13 তারিখের মধ্যে যদি কোনো দল না দেয়, আপনি বলছিলেন যে কোনো দল যোগাযোগ করেছে সময়ে
চাচ্ছে বাকি, মানে তার মানে তার কি সুযোগটি থাকছে মতামতটি 13 তারিখের পরেও দেওয়ার? না, ডেফিনেটলি এটা মানে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করে সময় চাইবে, আমি দেখেছি যে কমিশন এগ্রি করেছে যে যারা মনে করছে তারা আরো ইন্টেন্সিভলি আরো নিবিড়ভাবে পর্যালোচনা করে মানে তাদের মতামত দিতে চায়, আমার বিশ্বাস যে কমিশন তাদেরকে একটা ন্যূনতম সময় অ্যালাউ করবে। কিন্তু যেহেতু সকল দল এখন পর্যন্ত সময় চায়নি বা অধিকাংশ দলই চায়নি, সুতরাং এটা বিশ্বাস করবার যৌক্তিক কারণ আছে যে নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই হয়তো তাদের মতামত। এই যে 166টি সুপারিশের একটি আপনারা ছক আকারে তাদের মতামত চেয়েছেন, মানে আমি একজন জনগণ হিসেবে, নাগরিক হিসেবে বিএনপি বা জামাত কি মতামত দিল সেটি কি দেখতে পাবো? আমি সেই সুযোগটি কি আছে জনগণের জন্য? এখনই দেখতে পাবেন না, সেটা এখনই উন্মুক্ত করা হবে না। মানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা এবং সমঝোতা প্রচেষ্টাকে সফলভাবে এগিয়ে নেবার স্বার্থেই এখনই এগুলো উন্মুক্ত করা বা জনগণের সামনে আনা ঠিক হবে না। নিশ্চয়ই এগুলো পাবলিক প্রপার্টি, পাবলিক ডকুমেন্ট, একটা সময় জনগণের সামনে আসবেই, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আরেকটি এই বিষয়ে প্রশ্ন, এই যে মতামতটি আপনারা চাইলেন রাজনৈতিক দলগুলোর কাছে, রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো তো জনগণেরই প্রতিনিধিত্ব করছে বা করে, সেক্ষেত্রে এটি মানে করা যাবে কি যাবে না, সুপারিশটা গণভোটের মাধ্যমে করা যেত কিনা? মানে এই সুপারিশগুলা দেশের মানুষ গ্রহণ করবে কি করবে না, সেটাও একটা অপশন ওখানে আছে, যে আমি যে কি পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে, একমত হলে যে পরের ধাপটা। তো সেখানে গণভোটও কিন্তু একটা অপশন রাখা হয়েছে। যদি মানে জনগণকে প্রতিনিধিত্বকারী দলগুলো একমত হয় বা একমতের কাছাকাছি আসতে পারে, তাহলে সেটা যে অপশনটাকে দেখুন, এখানে গণভোটের অপশন আছে, গণপরিষদ গঠনের অপশন আছে, তারপরে অধ্যাদেশের অপশন আছে, তারপরে একই সঙ্গে একটা নির্বাচন করে সেখানে সেই নির্বাচিত যে পরিষদ হবে সেটা প্রথমে গণপরিষদ হিসাবে কাজ করবে, গণপরিষদের ভূমিকা পালন শেষে সেই পরিষদই পরবর্তীতে জাতীয় সংসদ হিসাবে কন্টিনিউ করবে, এরকম অপশনও রাখা আছে। তো দেখা যাক আলোচনার মধ্য দিয়ে কোনটার ব্যাপারে অধিকতর মত। না, এখানে আমরা দেখি যে আপনারা যে পরবর্তী মানে একমত হলে যে পরের 6টি অপশন দিয়েছেন, সেখানে একটি মনে হয় এমন রয়েছে যে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন একসাথে করার বিষয়, বা সেখানে কথাটা এমন না যে সেটা হলে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত যারা হবেন তাদের সমন্বয়ে প্রথমে গণপরিষদ গঠিত হবে, এবং সেই গণপরিষদে এই সংবিধান সংশোধন সহ যে সমস্ত রিকমেন্ডেশন আছে সেগুলো সেই পরিষদে অ্যাপ্রুভড হবে, পাস হবে, এবং এরপর সেই পরিষদটাই বা সেই নির্বাচিত প্রতিনিধিরাই তারা জাতীয় সংসদ হিসাবে কন্টিনিউ করবে, যেটার রেকর্ড আছে অতীতে, বাংলাদেশের বাইরেও আছে এই ধরনের। যে আপনারা সেই অপশনটি মানে একমত হলে বলেছেন। জি, মানে হ্যাঁ, এরকম 6টা অপশনের মধ্যে এটা একটা।